হরিপুর মাওলানা ভাসানী তিস্তা সেতু উদ্বোধনের পরপরই হাজারো মানুষের ঢল এই ব্রিজ দেখার জন্য। কখনো ভাবিনি এত লোকের ঢল নেমেছে এখানে। স্বাগতম সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমার গন্তব্যের স্থান মাওলানা ভাসানী তিস্তা সেতু, আমাদের উত্তর অঞ্চলের সব থেকে বড় তিস্তা সেতু। এটি হরিপুর তিস্তা সেতুটি 25শে আগস্ট উদ্বোধন করে দেওয়া হয় সকলের জন্য। কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার দুই প্রান্তের মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। অনেকদিন ধরে ভাবছি খুলে দেওয়ার পর হরিপুর মাওলানা তিস্তা সেতু ভ্রমণ করব। আজ সেখানেই যাচ্ছি দেখার জন্য। ভ্রমণ শুধু স্থান পরিবর্তন নয়, এটি হলো জীবনকে নতুন করে জানার ও বোঝার একটি অসাধারণ সুযোগ। জীবনের একঘেয়েমি কাটার সহজ উপায় হলো ভ্রমণ, তাই বেশি বেশি করে আমাদের ভ্রমণ করা উচিত। ভ্রমণের মাধ্যমে আমরা শুধু নতুন জায়গা দেখি না, বরং নতুন মানুষ, নতুন সংস্কৃতি, নতুন ভাষা, নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হই। আমি নিজেও যখন কোনো নতুন জায়গায় যাই তখন মনে হয় আমি যেন জীবনকে নতুন করে চিনছি। বাইক চালাতে চালাতে চারপাশের আবহাওয়াটা সুন্দরভাবে উপভোগ করছি, যা মনকে ভরিয়ে দিচ্ছে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, হালকা রোদ এবং বাতাস করে তুলেছে। অনেক সুন্দর লাগছে আজকের চারপাশটা। আমরা আমাদের সুন্দরগঞ্জ উপজেলায় প্রবেশ করলাম। এটি আমাদের সুন্দরগঞ্জ উপজেলা 250 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। আমাদের সুন্দরগঞ্জ উপজেলাটি গাইবান্ধা জেলার অন্তর্গত। এটি রংপুর বিভাগের ভৌগোলিক অবস্থা প্রদর্শন করে থাকে। সুন্দরগঞ্জ উপজেলার মোট আয়তন 369.85 বর্গ কিলোমিটার। এটি আমাদের বিখ্যাত কাঁঠালতলির মোড় নামে পরিচিত সুন্দরগঞ্জ উপজেলার। সুন্দরগঞ্জ উপজেলাতে সুন্দর একটি জায়গা রয়েছে। একটি পুকুরের পাশেই লেখা আই লাভ সুন্দরগঞ্জ, যা মানুষের সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা। অবশেষে পৌঁছে গেলাম হরিপুর তিস্তা সেতুর রাস্তায়। এখানে দেখতেই পাচ্ছেন চিলমারি, গাইবান্ধা। আর এখানে এসে তো আমি পুরোই অবাক, যে পরিমাণ লোকজন
যে লম্বা লাইন, তা দেখে আমি পুরোই অবাক। আজকে শুক্রবার থাকার জন্য হাজারো লোকজন এখানে দেখতে এসেছে। দেখেন, ট্রাক নিয়ে মানুষজন হরিপুর তিস্তা ব্রিজ দেখার জন্য চলে এসেছে দূর দূরান্ত থেকে। আমি কখনো ভাবিনি আজ এত লোকজন হবে। পুরা রাস্তা একদম ব্লক। আজকে প্রচুর জ্যাম থাকার কারণে ব্রিজে আর ওঠা হলো না, তাই আমাদের বিকল্প একটি রাস্তা ধরে আমরা ব্রিজের নিচে যাব, যেখান থেকে নদীটা সুন্দরভাবে উপভোগ করব। দেখুন কি পরিমাণ লোকজন, যে বলে বোঝানো যাবে না, লম্বা। অবশেষে আমরা ব্রিজের নিচে নদীর পাড়ে চলে আসলাম। এখান থেকে বৃষ্টি সুন্দরভাবে উপভোগ করছি। ব্রিজের ওপরেও এত পরিমাণ লোকজন, যা রাস্তাকে আরো অনেক জ্যাম করে ফেলেছে। সে কারণে ভালোভাবে কেউ যাতায়াতই করতে পারছে না এই ব্রিজের উপর দিয়ে। দেখুন নদীর পাড়েও কত পরিমাণ লোকজন দেখার জন্য ছুটে এসেছে এই ব্রিজে। অন্য আরেক দিন আপনাদের হরিপুর ব্রিজের পুরো ভিডিও দেখাবো। নদীর পাড়ে থেকে হরিপুর তিস্তা সেতুটা এত সুন্দর লাগছে, বিকালের আবহাওয়া যা দেখার মতো। আমরা এখন রাস্তার পাশে দাঁড়িয়ে রাস্তার পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করলাম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো ভালো ভিডিও পাওয়ার জন্য।